আমার স্কুল লাইফ থেকে, মানে স্কুল লাইফও না, মানে সিন্স চাইল্ডহুড, মানে আমার সব থেকে যদি কেউ ক্লোজেস্ট ফ্রেন্ডস হয়ে থাকে তো তারা হলো এনারা দুজন। একজন তো অনেকেই চেনেন যারা দেখবেন, মিসেস সুলগ্না দত্ত, আর একজন হচ্ছে মিসেস শ্রেয়া পাল চৌধুরী। সো আমরা অলমোস্ট মানে 25 মোর দ্যান 25 ইয়ার্স। হ্যাঁ, মানে জন্ম থেকে বন্ধু বলে যাকে মানে জানি ওই এরা দুজন। হ্যাঁ, জন্মের পর থেকেই, স্কুলে যাওয়ার পর থেকেই ওরা বন্ধু। তারপরে আমাদের কলেজ একসাথে, তারপরে আনফরচুনেটলি বিয়েটা এক জায়গায় হলো না, এক একজন করে হবে সেটা এক এক জায়গায়। এক জায়গায় বিয়ে ভাই করতে খুঁজতে একই হতো। বাড়িতে সব থেকে আগে উইকেট ডাউন হয়েছে এনার, সেকেন্ড ছিল এনার। আমি অলওয়েজই ওদের বলতাম অনেকক্ষণ গার্ড করে রেখেছিলাম এই উইকেটটা। তোদের বিয়ে থা দিয়ে তারপরে আমি নিজে সেটেল ডাউন করব। তো আলটিমেটলি সেটাই হচ্ছে, আমি আমার প্রমিসেস রেখেছি। তো ওদেরকে সেফ হ্যান্ডে দিয়ে সেফ হ্যান্ডে ভালো পাত্রস্থ করে তবে আমি ফিল্ডে নেমেছি। তো এবারে হচ্ছে যাই হোক, শ্রেয়া ও আমার এনগেজমেন্টও এসেছিল, ও প্রেজেন্ট ছিল, বাট ও তখন আমাদের এই আসেনি। নিকি আসবে বলে ও তখন নিকিকে নিয়ে বিজি ছিল, তো ও জয়েন করতে পারেনি আমাদেরকে। তো আজকে ও স্পেশালি আমার জন্যে সুদূর বম্বে থেকে ও এসছে। ও এসছে ব্যাঙ্গালোর থেকে, সারা রাত ট্রাভেল করে, অফিস না করে এসে অফিস করে সেটা আমাকে সমানে বলে যাচ্ছে তোর জন্য এসছি, তোর জন্য এসছি। তো বাট আমি অ্যাপ্রিশিয়েট দ্যাট যে ওরা সত্যি এত দূর থেকে আমাদের জন্য এসছে। সো এবারে বাকি তো আমার বিয়ে রিলেটেড কি বলবে সেটা তো ওরাই বলবে। এবার নে তোরা স্টার্ট হয়ে যা। বিয়ে রিলেটেড বলতে ও আমাদের হ্যাঁ সব জায়গায় সেটেল করেছে যেমন, বাট আমাদের পাকিয়েওছে ওই, মানে আমাদের বিয়ে পর্যন্ত যেতে যে স্টেজে মানে আসল জীবনে যেতে যে হয়, শিক্ষা, সেই শিক্ষা পুঁথিগত শিক্ষা না, গড মাদার কত শিক্ষা নয়। ওরা আগে আমাকে টিচার্স ডেতেও কার্ড দিতাম। কার্ড দিত, বাট এখন দেয় না। এখন ও উইশ করে কিন্তু ও আর করে না। টিচার্স ডেতে ওরা আমি বুঝি যে ওই শিক্ষাটার দাম কত। দুজন মিলে ওরা হচ্ছে আমাকে কার্ড দিত, হ্যাপি টিচার্স ডে কার্ড দিত। তো ওদের প্রথম শিক্ষাগুরু, মানে প্রথম শিক্ষাগুরু, হ্যাঁ প্রথম শিক্ষাগুরু জীবনের, বলবো না, হ্যাঁ মানে জীবনের এই প্র্যাকটিক্যাল শিক্ষাগুরু, প্র্যাকটিক্যাল লাইফে চলার শিক্ষাগুরুটা ওরাও আমার অনেক আপস এন্ড ডাউনস দেখেছে, আমিও ওদের প্রচুর লাইফের আপস এন্ড ডাউনস এর অনেক ডার্ক সিক্রেটস যেগুলো হয়তো আমি কাউকে বলি না, ওরা সবকটাই জানে। মাঝে মাঝে আমাকে বলে জানে না, মাঝে মাঝে সেটাও জানতে গেলে তুই বলিস না। হ্যাঁ, না আমি বলি, ওর থেকে তো বেশি আমি বলি, বাট আমাদের সবাইরই প্রচুর আছে এরকম ঘটনা। সেই ঘটনা যদি এখন মানে একটা বলতে গেলে হয়তো হাজারটা মনে পড়বে, কারণ মানে অরিত্র ক্যান রিচ আউট টু আস। হ্যাঁ, মানে 25 বছরের কিছু ভেরিফিকেশন বা কোনো কিছু দরকার হলে 25 বছরে ও মাঝে মাঝে টাইমলাইনটা বলে দিতে হবে 2008 থেকে 10, মানে আমরা ডেটাবেসে এন্টার করব আমাদের মানে 25 ইয়ার্স এর সিক্রেটস। সো এটা বোঝাই যাচ্ছে যে more than 25 ইয়ার্স, যে কত হয়তো হাজার থাউজেন্ড সিক্রেটস আছে যেগুলো হয়তো আমরা সবাই একে অপরকে নিয়ে জানি, কিন্তু সেগুলো অলওয়েজ আমাদের মধ্যেই থাকে। সেগুলো আর কোনো আমাদের অ্যাপার্ট ফ্রম উই থ্রি আর কেউ জানতে পারে না, কোনোদিন পারবেও না। তো যাই হোক, এবারে আমার এই বিগ ডেতে ওরা ডেফিনেটলি আমাকে জয়েন করেছে, আমাকে অরিত্রকে। সেটা আমার জন্য খুবই একটা মানে বিশাল একটা আনন্দদায়ক মুহূর্ত যে ওরা ফাইনালি এসে যে এত দূর, ওরা সব বিজি স্কেডিউল থেকেও টাইম বের করে ওরা এসছে, সেটাই অনেক বড় পাওনা আমার কাছে। তো এরকম ভাবেই পাশে থেকো, তোমরা সাথে থেকো, রেখো আমাদের হ্যাঁ, কানাডায় ভুলে গিয়ে যেও না। ভুলে যেও না। ভালো থেকো, ভালো রেখো, আনন্দে থেকো, আনন্দে রেখো, এইটুকুই বলা। এবারে বল তোরা কিছু বলার থাকলে। মেইনলি আমরা ক্লাস 3 থেকে সব মানে তিনজনকে চিনি ঠিকই, বাট আমাদের যে সিগনিফিকেন্টলি যে ফ্রেন্ডশিপটা গ্রো করেছে সেটা আমরা একসাথে থেকেছি, মানে হ্যাঁ, নট অনলি মানে একটা লোকেশনে একটা কলেজে পড়েছি, মানে আমরা একটা ছাদের তলায় একসাথে থেকেছি, কারণে তিনজনে মানে একটা সিঙ্গেল চৌকি, মানে সেইটা আমরা তিনজনে শেয়ার করেছি। এখন ফিগার যাই হয়ে যাক না কেন, তখন আমরা এটে যেতাম। হ্যাঁ, তখন আমরা এটে যেতাম, তখন ওর জন্যই এটে যেতাম, কারণ ও কনসিস্টেন্ট মানে একদম মেনটেন করে গেছে প্রথম থেকে, কিন্তু আমাদের দ্বারা সেটা হয়নি। তো যাই হোক, বল এইটুকুই বলার, যেখানেই থাকবে খুব ভালো থেকো, নিজের মতো নিজে গুছিয়ে ভালো হ্যাঁ, থেকো। সেটা চলো চলো একটু হ্যাঁ। দু লাইনে বলি। হ্যাঁ, সুখে থেকো, ভালো থেকো, দূর থেকে চাইবো, শুধু তোমার জন্য মনের দুয়ার খোলা যে রাখবো, শুধু তোমারই থাকবো, শুধু তোমারই থাকবো।